তাওহিদ হৃদয় আসলে ঠিক নেক্সট ম্যাচে খেলতে পারবে কি পারবে না, মানে এটা এখন আমরা জানি যে পারবে বোধহয়, হ্যাঁ পারবে। আবার ঘন্টাখানেক পরে যদি এরকম হয় যে না পারবে না, আবার 3 ঘন্টা পরে যদি এরকম হয় যে পারবে, মানে বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে যে একটা সিদ্ধান্ত বিসিবি নেওয়ার পরে সেই সিদ্ধান্ত বারবার যে পাল্টে যাওয়ার বিষয়টা, পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, এই যে আপনি একটা কথা বললেন, উই আর অল এখানে কিন্তু মাঠের খেলার জন্যই আসা। আসার পরে দেখলাম মাঠের বাইরের জিনিস। এটা আমাদের জন্য, বিশেষ করে যেহেতু আমি অ্যানালিস্ট, এটা যে কি অ্যানালিসিস করবো এটা আমি ঠিক বলতে পারছি না। বাট যেটা হচ্ছে দেখেন, ওই আপনি সবকিছু কিন্তু আগের মতোই সেম। একটা জিনিস কি দেখেন, একটা মাঠে একটা ইনসিডেন্স হয়েছে, আম্পায়ার একটা ডিসিশন দিয়েছে, সেখানে কিন্তু ম্যাচ রেফারি ছিল, ম্যাচ রেফারি রিপোর্ট দিয়েছে, রিপোর্টের বেসিসে যেটাই হয়েছে আপনার 4 ডিমেরিটস পয়েন্টস আমি যতটুকু জানি তার কাটা হয়েছে এবং সে 2 খেলা সাসপেন্ড হয়েছিল। ভেরি গুড। অ্যাজ আ প্লেয়ার বা অ্যাজ আ ক্লাব মোহামেডান কিন্তু সেটার উপরে আপনার প্রোটেস্ট করতেই পারে, তারা অ্যাপ্লাইও করতে পারে, সবই তাদের এখতিয়ারের মধ্যে আছে। সেটাও আপনি করলেন। তারপরে যদি জাজমেন্টালে কোনো ভুল হয়ে থাকে ইয়ে করতে পারে, তারা যতটুকু আমি জানি যে তারা মানে যারা এখানে ইনভলভ ছিল, কারণ কি এই যে সিসিডিএম প্লাস আম্পায়ার্স ইউনিট যেটা আছে, এরা সবাই মিলে কিন্তু দুইটা আলাদা আলাদা সিদ্ধান্ত। আমি একটা আপনাকে তথ্য দিই, এইটা হচ্ছে ভাইটাল। যদিও আইসিসির রুলে সবকিছু চলে, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো, এটা আমি ভুলও হতে পারি, আগে ক্লিয়ার করে নিচ্ছি, 80% আইসিসি রুল ফলো করে, 20% আবার নিজেদের জন্য রেখে দিয়েছে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি। ট্রু অর ফলস পরে জানবো। কিন্তু আসল জিনিস যেটা, আপনি যখন একটা সিদ্ধান্ত দিলেন, তাকে কিন্তু প্রেসিডেন্টও তার নিজস্ব বলে কিন্তু সেখানে দুই খেলার জায়গায় 1 খেলাও করে দিতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার মানে খুব অবাক লাগছে যেটা আপনি বললেন যে 1 ঘন্টা পরে কি সিদ্ধান্ত আসবে, কারণ হচ্ছে সিদ্ধান্ত তো পাল্টে গেছে। এবং যতটুকু শুনলাম সেটা এই 1 খেলা ব্যান্ড আপনার নেক্সট ইয়ারের জন্য। এখন নেক্সট ইয়ারে তৌহিদ হৃদয় কি এই ক্লাবেই থাকবে? প্রশ্নটা আপনাকে উল্টা ছুড়ে দিচ্ছি। সে তো ক্লাব বদলাতেও পারে। আজকে মোহামেডান একটা ভালো টিম করেছে, তারা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য যাচ্ছে। আচ্ছা, তৌহিদ হৃদয় কি ইনজয়ার্ড হতে পারে না? সেটা তো হতেই পারে। এখন যেই আম্পায়ারের এগেইনস্টে আপনার, আমি যতটুকু জানি, সৈকত হলো এলিট প্লেয়ার প্যানেলের একজন আম্পায়ার। তার যদি ভুল হয়ে থাকে, তার যদি ইয়ে হয়, আপনি যদি এইটা নিয়ে বেশি আপনি পুরা মিডিয়া ইনভলভ করে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড জানান, আমাদের একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার কিন্তু বিশ্বের কাছে কিন্তু ছোট হবে। এবং আপনি একটা রুলস ভেঙে তাকে আবার এই বছরের জন্য খেলতে দিয়ে নেক্সট বছর খেলতে দিচ্ছেন না, মানে এটা আমার পক্ষে আর এর বেশি এক্সপ্লেন করা সম্ভব না।